রাজধানীর শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল ইউথ ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় ইউথ ফোরাম ইলেকশন ডায়ালগ। এই সংলাপে তরুণদের শিক্ষা, রাজনীতি, নেতৃত্ব এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তাদের করণীয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউথ ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মনির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে আরও সংগঠিত ও সচেতন হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী প্রক্রিয়ার সামনের সারিতে এসে ভূমিকা রাখতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতেই গড়ে উঠবে বলে জানান তিনি। কিছু একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেবে, এটা যেমন সত্য কথা, কিন্তু আজকাল গ্রামের প্রান্তিক এলাকাও কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে, তারাও কিন্তু আজকে বিশ্ব রাজনীতির সঙ্গে ওয়াকিবহাল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে স্কুল অফ লিডারশিপ ইউএসএ এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর গোলাম রাব্বানী নয়ন বাঙালি তরুণদের নেতৃত্ব, উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক রাজনীতি ও নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের প্রস্তুত করা হয় এখন সময়ের দাবি। আমাদের মাইগ্রেন্ট ফাউন্ডেশন, ন্যাশনাল মাইগ্রেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পাশাপাশি এডুকেশনাল লিডারশিপ নিয়ে কাজ করছেন যারা প্রোডাক্টিভিটি, শিক্ষাক্ষেত্রে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করছেন যারা প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহ আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে। বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণদের শুধু ভোটার হিসেবেই নয়, সচেতন নাগরিক ও সক্রিয় অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডক্টর পারভেজ রেজা কাকন। তারা বলেন, তরুণ সমাজ এগিয়ে এলে নির্বাচনী পরিবেশ আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে। 6 বছরের রিয়া গোপের মাথা ভেদ করে খুলি উড়িয়ে দিয়ে যে বুলেট বিদ্ধ করেছিল, তার প্রাণ কেড়ে নিয়েছিল, তার মধ্য দিয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলন মূলত সফল করেছিল দেশের তরুণ সমাজ। সুতরাং এই তরুণ সমাজকেই আমরা মূলত প্রাধান্য দিচ্ছি আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ডায়ালগে কি নোট বক্তব্য ইউথ ফোরাম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেন, 1 কোটি তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিক নেতৃত্বে বিনিয়োগ বাড়ানো জরুরি। একটা এক্সাম্পল স্থাপন করার জন্য আপনারা এখানে এসেছেন, আপনারা কাজ করে যাচ্ছেন। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে। আমি আপনাদের মাঝে আছি এবং আমার অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীরাও তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেন। NTRAN গ্রুপ এর CFO গোলাম কিবরিয়া বক্তব্যে বলেন, আগে শিক্ষায় উন্নত হতে হবে। আধুনিক শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমেই তারা রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারবে। ওরা কি সাবজেক্ট পড়াশোনা করতেছে, সাবজেক্টের নামগুলো ভিতরের ডিটেলস তো হতেই পারে না, সাবজেক্টের নামগুলো ভালো মতো করতে পারে না, ওই পরিস্থিতিতে আমরা চলে গেছি। তো আমার অ্যাডভাইস থাকবে বা আমার পরামর্শ হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ টিভির CEO মঞ্জুর এলাহি, তপন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টিকিয়ে রাখতে তরুণদের সব ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ডায়ালগে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা, উন্নয়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং রাজনৈতিক সচেতনতার বৃদ্ধির মাধ্যমেই তরুণ সমাজ একটি অবাধ,
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবে। অনুষ্ঠান শেষে ইউথ ফোরাম ইলেকশন ডায়ালগে অংশগ্রহণকারীরা তরুণদের নেতৃত্বে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। হয়তো আইটিতে নয়, কিন্তু $10, $50 an hour ইনকাম করছিলেন। আমি তাদেরকে 4 থেকে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে, যেখানে তারা $50,000 বছরে ইনকাম করার চিন্তা করতে পারে না, তাদেরকে $100,000 জব দিয়েছি।